Dear viewers, I welcome you to English channel. আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বাংলা এক্সপ্রেশন তার ইংরেজি স্ট্রাকচার আমরা শিখব। বাংলা আমরা প্রায় বলে থাকি কোনো কিছু করতে চাওয়া। আমি যেতে চাই, খেতে চাই, পড়তে চাই, ঘুমাতে চাই, বেড়াতে চাই। এইটা অতি সহজ স্ট্রাকচারটা আমরা শিখব। মাইক্রোফোন টেস্টিং এ আমরা প্রায় শুনে থাকি 1 2 3 4 5 6 7 8 9 0, আর আমাদের শিখতে হবে 1 2 1 2 1 2, এই দুইটা ডিজিট। দেখি স্ট্রাকচার আজকে শেখানো হবে 1 2 চাওয়া, 1 2 যাওয়া। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হলো মেন ভার্বকে বলা হয়, নন ফাইনাইট এটা গৌণ ক্রিয়া বলা হয় বাংলায়। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তাহলে আমি চাই যেতে, ফার্স্ট লাস্ট মিডল বাংলা বাক্যে ফার্স্ট লাস্ট মিডল। আমি যেতে চাই, ফার্স্ট আমি, আই, চাই ওয়ান্ট, যেতে মিডলে, গো, আই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু রান। এরকম অসংখ্য ভাব দিয়ে তৈরি করে নিতে হবে এখন থেকে। এই স্ট্রাকচারকে আমরা একটু এক্সটেনশন করব, আরো একটু বাড়াতে চাই। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটা কি? আমরা এই ক্রিয়াকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে অবজেক্ট বা কর্মকারক। আবার বলি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, হোয়াট অবলিক হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে অবজেক্ট। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, অবজেক্ট। এই স্ট্রাকচার, উপরের স্ট্রাকচারটা আমরা একটু এক্সটেনশন করলাম, একটু বাড়িয়ে দিলাম। যেমন আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। হোয়াট, কি করতে চাই? ইট, এটা করতে চাই। ইট হলো অবজেক্ট। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। কি লিখতে চাই? এ লেটার। আই ওয়ান্ট টু কিল, আমি হত্যা করতে চাই। কাকে? দ্য ক্রিমিনাল, এই অপরাধীকে। কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ভার্বের পরে যা আসবে সেটা কিন্তু অবজেক্ট না। কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট হবে, অন্যথায় হবে না। আমরা আরো একটু এগিয়ে যাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। কি খেতে চাই? রাইস, তাহলে এটাও অবজেক্ট। রাইস হলো অবজেক্ট, এ লেটার হলো অবজেক্ট, ইট হলো অবজেক্ট। তো এরকম ভাবে অবজেক্ট দিয়ে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি। আমরা আরো একটু সামনে যাই। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল জিনিসটা কি? বাংলায় বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারক আছে 3 প্রকার: সময় অধিকরণ, কাল অধিকরণ, স্থান অধিকরণ আর ভাব অধিকরণ। অর্থাৎ ইংরেজিতে অ্যাডভার্বিয়াল মানে হলো অধিকরণ, এবং কোশ্চেন করব আমরা ভার্বকে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। কখন, কোথায়, কিভাবে, কেন। এই 4টা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট বলা যাবে না, এটাকে অবশ্যই আমাদের অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বলতে হবে। উদাহরণ, এই একই স্ট্রাকচারকে এক্সটেনশন করছে একটু। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অ্যাডভার্বিয়াল। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এবার কোশ্চেন হচ্ছে কোথায়? দেয়ার, সেখানে। তাহলে গো, যেতে চাই কোথায়? দেয়ার, সেখানে। হোয়ার, কোথায়? দেয়ার, সেখানে। হোয়ার দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া গেছে, এটা কিন্তু অবজেক্ট হবে না, এটা হলো অ্যাডভার্বিয়াল। আরেকটা উদাহরণ, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কখন যেতে চাই? নাও, এখন যেতে চাই। নাও হলো অ্যাডভার্বিয়াল অফ টাইম, অর্থাৎ সময় বোঝাচ্ছে। স্থান, সময়, কারণ, কিভাবে, অর্থাৎ হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই বুঝালে সেটা অ্যাডভার্বিয়াল। এখানে 3টা অতি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। প্রথম সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। 2 নম্বর এক্সটেনশন করছিলাম সাবজেক্ট, ফাইনাইট, নন ফাইনাইট প্লাস অবজেক্ট। 3 নম্বরে বলছিলাম সাবজেক্ট, নন ফাইনাইট, নন ফাইনাইট প্লাস অ্যাডভার্বিয়াল। এই 3টা স্ট্রাকচার একই স্ট্রাকচার, মূল ভিত্তি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব। তো
মূল কথা হলো ওয়ান টু যেতে চাই, খেতে চাই, পড়তে চাই, এটা বারবার আমাদের কথায় আসে। এই ওয়ান টু কথাটা 1 2 3 অর্থাৎ ওয়ান টু এই কথাটা মনে রাখলে আমরা সহজে এক্সপ্রেস করতে পারবো। বেশিরভাগ বাংলা বাক্যে বারবারই আসে এই কথাটা, আমরা ট্রান্সলেট করতে পারবো এবং সুন্দরভাবে আমরা বিভিন্ন সিচুয়েশনে কথা বলতে সক্ষম হব। এই স্ট্রাকচারটা আজকে অতি গুরুত্বের সাথে আমরা ভাষায় প্র্যাকটিস করব। এরকম আরো 5টা 10টা 20টা বাংলা বাক্য আমরা তৈরি করে তার ইংরেজি তৈরি করে আমরা কনভারসেশনে ব্যবহার করব, রাইটিং এ ব্যবহার করব। আল্লাহ হাফেজ। আজকে অতি সংক্ষিপ্ত বক্তব্য স্ট্রাকচার এখানে শেষ হলো। কাছে থাকতে, পাশে থাকতে, কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে যাবে। ধন্যবাদ। আবার দেখা হবে, আবার অতি শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।